হ্যালো প্রিয় ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করেছি। নতুন টিউটোরিয়ালটি হবে কন্ট্রোল প্যানেল নিয়ে। আপনারা অনেকেই পারেন, যারা আমার কথা হলো সবাই পারবে। এর জন্য আমি কন্ট্রোল প্যানেল নিয়ে 2 পর্বে বা 3 পর্বে আপনার কন্ট্রোল প্যানেল বিস্তারিত বর্ণনা দেব। যাই হোক, কন্ট্রোল প্যানেলের সবকিছুই মানে যে কোনো অপারেটিং সিস্টেমে উইন্ডোজ এক্সপি যে কোনো সিস্টেমেরই কন্ট্রোল করার জন্য, পুরো কম্পিউটার কন্ট্রোল করার জন্য কন্ট্রোল প্যানেল অপশন দেওয়া থাকে। ওই জায়গা থেকেই আপনার অপারেটিং সিস্টেম পুরোটাই চেঞ্জ করতে পারবেন, সবকিছু রিমুভ করতে পারবেন। সবকিছুই আপনি কন্ট্রোল প্যানেল দ্বারাই করতে হবে। যাই হোক, সেই কন্ট্রোল প্যানেলের অনেক প্রোগ্রাম আছে, সেটা অনেকেই জানা থাকতে পারে বা অজানা থাকতে পারে। যারা জানেন না তাদের জন্য কিছু হলেও উপকৃত হবে। যাই হোক, তো শুরু করে দিই। প্রথমে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। আর এবিটি উইন্ডোজ এক্সপি 7, 8, 10 সবার জন্য কন্ট্রোল প্লেন সব অপারেটিং সিস্টেমেই থাকে, আর সব অপারেটিং সিস্টেমে সেম। ঠিক আছে, তো কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। তো কন্ট্রোল প্যানেল নিয়ে আমি এখানে অনেকটি আছে। এই যে 1 সারি, 2 সারি, 3 সারি, 4 সারি, 5 সারি। যাই হোক, প্রতি সারি একটি একটি করে ভিডিও তৈরি করছি। চলেন প্রথমে আমি এই সারিটা দেখাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটর এর ভিতরে কি আছে সেটাই দেখা দরকার। ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখেন এখানে অনেক প্রোগ্রাম আছে। আমার মনে হয় এই প্রোগ্রাম নিয়ে আপনি পুরো একটি ভিডিও তৈরি করতে পারবেন। যাই হোক, তো অ্যাডমিনিস্ট্রেটর টুলের মাঝে অনেক কিছু কম্পোনেন্ট সার্ভিস, কম্পিউটার ম্যানেজমেন্ট, ডিজিমেন্ট অ্যান্ড অপশন ড্রাইভ, ডিস্ক ক্লিন, ইভেন্ট ভিউ, লোকাল সিকিউরিটি পলিসি, অনেক কিছু আছে। যাই হোক, তো এখান থেকে আপনার কমন সার্ভিসটা ওপেন করছি। দেখেন কমন সার্ভিসটি ওপেন হয়েছে। এখান থেকে আপনার কম্পিউটারের বিভিন্ন ফাইল এরও অনেক কিছু এখানে ইনফরমেশন তথ্য পাবেন। রিমুভ কর বা এডিট করতে পারেন, সবকিছু করতে পারবেন এখান থেকে। ভিউ লোকাল, সামারি অ্যাডমিনিস্ট্রেটর ইভেন্ট, এখান থেকে অনেক কিছুই করা যায়, সম্পূর্ণ দেখতে পারেন। আপনাদের কম্পিউটার ম্যানেজমেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট সেক্টর। কম্পিউটার ম্যানেজমেন্ট সেক্টর, এই জায়গাটি কম্পিউটার ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট কি কাজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন্ট ভিউ, লোকাল, ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, ইউজার অ্যাকাউন্ট গুলো। এখানে আরো অনেক কিছু আছে, ব্যাকআপ অপারেটিং সিস্টেম, একটা একটা করে দেখে নিন। প্রথমে আমি এইটি দেখাবো, এই জিনিসটা দেখার জন্য বলছি। স্পিকিস, যাই হোক, আপনার কম্পিউটারে হার্ডওয়্যার বিভিন্ন তথ্য যদি আপনার পেতে হয়,
তার জন্য আপনাকে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। যে কোনো অপারেটিং সিস্টেমে আপনাদের কম্পিউটারের ডিভাইস গুলো আছে, কি কি ডিভাইস লাগানো আছে, কোনগুলো কাজ করছে বা কাজ করছে না, সেটা জানার জন্য আপনার অবশ্যই ডিভাইস ম্যানেজারে যেতে হবে। তো ডিভাইস ম্যানেজারে গিয়ে এই যে অডিও, এখানে দেখেন অডিও কি কি আছে, মাইক্রোফোন, স্পিকার, এই তিনটা অপশন আমার অন করা আছে। ঠিক আছে, কম্পিউটার, এই যে কম্পিউটার নেম এসিপিআই 64 বাইটের পিসি, ড্রাইভ, ডিস্ক টাইপ করা আছে, ডিস্ক টাইপ, এই যে ডিস্ক টাইপটা পেয়ে আছে, এটা ডিভাইস, ড্রাইভটা দেখে গেছে। ডিসপ্লে টাইপটা ইন্টেল আর এইচডি গ্রাফিক্স, আমার কনফিগারেশন ইউএসবি ইনপুট ডিভাইস, ইউএসবি ইনপুট ডিভাইস মানে ইউএসবি পেয়ে আছে এটি, আড্ডা সাটা, এই যে এই অপশনগুলো অ্যাক্টিভ আছে, কিবোর্ডটাও অ্যাক্টিভ আছে, মাউস অ্যাক্টিভ আছে, মনিটর, এই যে মনিটর সিরিয়াল অ্যাক্টিভ আছে, নেটওয়ার্ক, আমার নেটওয়ার্কটা ওপেন আছে, পোর্ট, পোর্ট, পিন কিউজ, প্রসেসর, এই যে ইন্টেল কোর i5, প্রসেসরগুলো ওপেন আছে, সফটওয়্যার ডিভাইস, মাইক্রো ডিভাইস, মাইক্রোসফট জিএস। এইখান থেকে আপনারা যারা আদার্স ডিভাইস ইউজ করেন এখানে পাবেন। কোনোটাই যদি ফেল হয়, ডিজেবল হয় বা এর হয়, তাহলে হলুদ চিহ্ন আকারে দেখাবে। সিস্টেম ডিভাইস, দেখেন সিস্টেম ডিভাইসে কি কি আছে, এসি ফ্যান, এসিপি ফ্যান, এই যে ফ্যানগুলো কি কি সিস্টেম ডিভাইসে চলছে, রানিং আছে, সেটাই আপনি সিস্টেম ডিভাইসে পাবেন। অনেক কিছু পাবেন সিস্টেম ডিভাইসে, পুরো কম্পিউটার ভিতরে যা আছে রানিং, সিমস ব্যাটারি সহ যাই আছে আপনি পাবেন। এখানে একটা একটা অপশন দিয়ে একটা ভিডিও তৈরি করা যায়। তো আপনাদেরকে ভিডিওটি দীর্ঘায়িত করব না। তো ডিভাইস ম্যানেজার নিয়ে কথা বললাম। ডিস্ক ম্যানেজার, এই যে ডিস্ক, আপনি ডিভাইস শেষ হলো, ডিস্ক, ডিস্কের জন্য আপনি দেখেন সিতে কত আছে, এরপরে ফ্রি আছে কত, এই এই তো আপনাদের এই হার্ড ডিস্কের পুরো বিবরণটি আপনারা এখানে পাবেন। এখানে সার্ভিস, সার্ভিস থেকে বিভিন্ন প্রোগ্রাম চেঞ্জ করতে পারবেন, রানিং কি করে রানিং আছে, রানিং করতে হবে। যাই হোক, কম্পিউটার ম্যানেজমেন্ট শেষ হলো, এই যে এই অপশনটা ডিফারেন্সমেন্ট, এখান থেকে আপনারা এখান থেকে আপনাদের যে ড্রাইভ গুলো আছে কম্পিউটারে ক্লিন করার জন্য, স্পিড বাড়াবার জন্য কয়েকদিন পর পর আপনারা এই কাজগুলো করতে হবে। যে অ্যানালাইসিস ক্লিক করার সাথে সাথে সবগুলো করে রাখতে হবে। দেখুন আপনাদের স্পিড দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, পুরোটাই ক্লিন করে দেবে। যাই হোক, এটা দেখে নিয়ে আপনারা অবশ্যই ড্রাইভ 10 দিন, 15 দিন, 1 মাস পরে পরে অ্যানালাইজ করে রাখবেন। ডিস্ক ক্লিন, আমরা সাধারণত ডিস্ক ক্লিন করার জন্য সি ক্লিনার বা কমান্ডো অপশন ইউজ করি। তো আপনাদের অপারেটিং সিস্টেমও ক্লিন করার জন্য অপশন থাকে, আপনারা এখানে ক্লিক করুন, জানতে পারেন ডিস্ক ক্লিন। ডিস্ক ক্লিক করার সাথে সাথে আপনি যেটা ক্লিন করতে চাচ্ছেন সেটা ক্লিন হয়ে যাবে। ধরুন আমি আমি চাচ্ছি এটা ডিভিডি ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিনার ক্লিক করো,
এই দেখেন এখানে নেই, এইখানে আছে কিনা, সিতে আছে, সিতে ক্লিক করতে হবে, দেখাবে তারা। এখান থেকে আপনারা সি ক্লিনারের মাধ্যমে এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। তো ইভেন্ট ভিউ আপনাদেরকে দেখিয়েছি, সব অপশনে দেখিয়েছি। কম্পিউটার সার্ভিসে থিন ডিভাইস, যাই হোক, সো যদি এটা কোনো একটি আপনি বুঝেন না, আপনি ইউটিউবে এই নাম লিখে সার্চ দিলেই পাবেন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস দেখালাম, এরপর আপনাদেরকে ডিসপ্লে সেটিংটা দেখিয়ে দিচ্ছি। তো ডিসপ্লে সেটিং করার জন্য এখানে দেখেন অনুষ্ঠানে আপনারা দেখাচ্ছি অ্যাডজাস্ট রেজুলেশন, এখান থেকে আপনারা এই সাইজ নির্ধারণ করে দিতে পারেন। দেখেন এই সাইজ হলে কি হয়, বড় হয়ে যায়। আমি চাচ্ছি উল্টিয়ে দেব, এই দেখছেন উল্টিয়ে গেছে। এখন মাউসটা নিয়ে আসতে হবে, আমি চাচ্ছি একবারে ছোট, এই দেখেন ডিসপ্লে দেখেন, যাই হোক যেরকম আছে সেরকম থাক। এখান থেকে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে বাটন ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। ডিসপ্লে এই অপশনটা দেখলেন, লেভেল কালার, অনলাইন ভিত্তিক চেঞ্জ ডিসপ্লে সেটিং দেখিয়ে দিয়েছি আমরা, একই রেজুলেশন চেঞ্জ ডিসপ্লে সেটিং, টেক্সটও একই, ক্লিয়ার টেক্সট না, যাই হোক শেষ হয়ে গেল। তো আপনাদের এর পরের পর্বে ফন্ট, কিবোর্ড, ফন্ট এন্ড মডেম, রেজিস্ট্রেশন, স্টোরি স্পেস আর ইউজার অ্যাকাউন্ট, এই কয়েকটি জিনিস নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, ভালো থাকবেন।